তীব্র তাপপ্রবাহে পড়তে থাকা জনজীবনে নেমে এলো শীতল হাওয়া। গত রাতের ঝড় বৃষ্টির পর রাজধানীর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত হতে পারে আরও এক সপ্তাহ, আর এই মাসেই শঙ্কা আছে ঘূর্ণিঝড়ের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রাতের বৃষ্টির পর রাজধানীতে স্বস্তির আবহ, বাতাসেও ক্লান্তিহীন ভালো লাগা। সকাল থেকে রৌদ্র মেঘের আনাগোনা, দীর্ঘদিন পর এমন আবহে একটু হলেও স্বস্তিতে নিঃশ্বাস নিয়েছেন ঢাকাবাসী। অনেক বাতাস আর বাতাস, এখন ফ্রেশ লাগলো, মনটা একটু ঘুরে বেড়ালাম। আজকে তেমন গরম লাগেনি, স্কুলে খুব ভালো লেগেছে। বাতাস বেশি, এরপরে আপনার শ্যামা, মানে গরমটা মোটামুটি অনেক কম। এখন অনেক ঠান্ডা মনে হইতেছে, অনেক ভালো লাগতেছে। খেটে খাওয়া মানুষ আজ অনেকটা স্বাচ্ছন্দ্যে ছিলেন ঘরে বাইরে, ছিল না ভ্যাপসা গরমের তিক্ততা, তাই সুযোগে খানিকটা জিরিয়ে নিয়েছেন গাছের ছায়ায়। আজকে একটু মোটামুটি ঠান্ডা, অনেক ভালো লাগছে, গাড়ি চালানো আরাম লাগছে, প্যাসেঞ্জারও ক্যাকে গরম লাগে না, আমরাও ক্যাকে গরম লাগে না। আজকে মোটামুটি একটু আবহাওয়া ঠান্ডা আছে, আর গরমে তো কয়েকদিন অস্থির। এখন মোটামুটি চলে ফিরে খুব ভালো লাগতেছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির এমন ধারাবাহিকতা থাকতে পারে 11 থেকে 12 মে পর্যন্ত। বরিশাল, খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু জায়গা সহ প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়াবিদ জানান 15 মের পর 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এর একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনাও আছে। এই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 তারিখের পরে থেকে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ থেকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এদিকে বজ্রঝড় সহ বৃষ্টিপাতের তাপপ্রবাহ কমে গিয়ে সাধারণের মাঝে স্বস্তি ফিরলেও ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।